ভাইরা মা বোনেরা, এই বুড়িকে নবী আমার বলতে লাগলেন, বুড়ি রে এদিকে, তুমি যেটা ভাবতেছো আমি কেন বুড়ি হলাম, কিন্তু ইমানের খাতিরে তোমাকে বুঝাই বলি, শোনো, তুমি মরবা একদিন। বলে হ্যাঁ, বিচার হবে কোন দিন? বলে কিয়ামত। কিয়ামতের দিনে বুড়িরা যখন বিচারের মধ্যে জান্নাতি হয়ে যাবে, জান্নাতে ঢোকার টাইমে তোমার বয়স হয়ে যাবে 16 বছরের যুবতী। তুই বুড়ি থাকবে না, এই তো ফের তুমি নব যুবতী মহিলা হয়ে যাবে। বুড়িটা তখন কাঁদতে কাঁদতে হাসতে লাগলো। সুবহানাল্লাহ। নবী কইছেন যে তখন তুমি কাঁদতেছিলা, এখন হাসতেছো কেন? এখন কেন হাসতেছো? বলে হুজুর, আরে বুড়ি ছিলাম কিন্তু বেহেশতে আবার গিয়ে যুবতী হইব, এর চাইতে খুশি কি? সুবহানাল্লাহ। আচ্ছা, একটা লোক এখানে বুড়া বসে আছে, এ যদি হঠাৎ করে কালকে জওয়ান হয়ে যায় তো কি হবে? মনটা কত না খুশি হবে, কথা ঠিক না? এই বাবারা, মা বোনেরা রে, এই জন্য রাসূল বলেছেন বেহেশতের মধ্যে একটাও বুড়া বুড়ি থাকবে না। এই জন্য নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলি জান্নাহ। হাসান আর হুসেন এরা দুই ভাই বেহেশতের মধ্যে तमाम জওয়ানদের সরদার হবে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, বুড়াটা যদি আপনার জওয়ান হয়ে যায় তো আর বুড়িয়াটাও কি হবে? জওয়ান হবে না? হা হো করেন। আর কোরআন শরীফে এসেছে বাবা, এইদিকে বিবাহ করনেওয়ালা সব, আপনি যেই বিবিকে দুনিয়ায় পেয়েছেন এই বিবিটা আপনার সাথে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। অদল বদল হবে না। अरे जिस बीवी को आपने दुनिया में पाया है वही बीवी आपको जन्नत में मिलेगी। আলহামদুলিল্লাহ বললেন না? মনটা খারাপ হয়ে গেল নাকি যে এটা পেলাম তো আবার ওটাই নাকি অদল বদল চাই? হাসছেন আবার মিয়া। মা বোনরা, কত খুশির খবর যে আল্লাহ বলছে ওয়ালাহুম আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এই পাক মরদগুলো বেহেশতে যাবে, ওর সাথে ওর পবিত্র বিবিটাও তাকে বেহেশতে মিলবে। কোরআন শরীফ দলিল সূরা বাকারা 2 পারা। বাবারা, ভাইরা, মায়েরা আমার, ভালো করে ওয়াজ শুনেন। হাদিস দলিলের কথা আমি কি এগুলো বানাই বলতেছি? কি কথা শুনছেন? হাদিস কোরআন শুনছেন। আলহামদুলিল্লাহ বলেন। এদিকে শুনেন ভাই, স্কুল কলেজে এগুলো মাস্টাররা তো বলবে না, কারণ মাস্টার তো এই লাইনে পড়ে নাই, তো কি বুঝাবে আপনাকে? ভালো করে বুঝেন। এ মা বুবুরে, রাসূল বলতে লাগলেন দুনিয়ার আমার উম্মতি, তোমাদের বিবি তোমাদের সঙ্গে মিলবে, কিন্তু তোমাদের শর্ত হলো আমার বংশধরের উপরে ভালোবাসা। আলহামদুলিল্লাহ পড়েন। এই মা বোনগুলো কি এটা নজরানা দান করছেন? আচ্ছা, এটা পতিন নাকি তোমার? পতিন আর দাদি, এদের দেখেন এই কত কল্প বয়স আর ও কত শেষ বয়স, দুইজনের বয়সটা এক হয়ে যাবে বেহেশতের ভিতর। সুবহানাল্লাহ বলেন না? হে বুড়ির পক্ষের লোক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এখানে যতগুলো মুসলমান আমি মনে করি সবই জান্নাতি, তবে একটু অসুবিধা আছে, মার খাইতে হবে কবরের ভিতরে, ঠিক না? হা করেন। যদি কবরের মধ্যে জবাব ঠিক না হয় তো মার খাইতেই হবে পুলিশের। ওটা কবরের পুলিশের নাম কি? কবরের পুলিশের নাম কি? ইয়া আল্লাহ, নাম ভুলে গেলেন। আপনার চোপড়া থানার পুলিশের নাম খবিয়া। আর কবরস্থানে যখন যাবেন ওখানকার দুটো পুলিশ খাড়া হবে, বলবে মান রব্বকা, তোর আল্লাহকে, ওয়ামা দীনুকা, তোর দিনটা ধর্মটাকে, ওয়ামা কুনতা তাকুলু ফি শানে হাজার রাসূল। মিশকাত শরীফে হাদিস এসেছে। আর বল, এই যে নবী নবী বলছিলেন, নবী 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 নবী, আমি নবীর গোলাম, নবীর গোলাম, এটা কে? যারা নবীকে চিনতে পারবে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনতে পেরে যখন আপনি জবাব দিবেন, বলবে যে নুম, আপ শুয়ে যা কবরে, বেহেশতের গেট খুলে যাবে, তোমার জন্য দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নুম, শুয়ে থাক, কাল উরুস, নতুন দুলহার মতো। নতুন দুলহা বুঝলেন? আরে ভাই, নতুন বিয়ে করলেন আর চলে গেলেন শ্বশুর বাড়ি, তো সবচাইতে যেটা ভালো ঘর ওটাই না জামাইকে দেয় হাহু ঘরে শুইবার জন্য? খারাপ ঘরে থাকবে তার শাশ শ্বশুরই, আর ভালো ঘরটা দিবে বেটির সাথে জামাইকে। আপনারা জামাই কন্যা কি করেন? একটু হা হো করেন না ভাই। জামাইকে হাইরে তখন বলে যে লে বেটি লে জামাই, এই ভালো ঘরটাতে আরাম কর। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে এই শ্বশুর বাড়ির মতো যেমন আরাম লাগে, তার চাইতে বেশি আরামের ঘর হবে তোমার আপন ঘর কবর। সুবহানাল্লাহ। ওই কবরটা খালি মাটির ঘর মনে করিয়েন না, যখন সহি জবাব হবে ওই কবরটা আপনার বেহেশতের বিছানা বিছাই দেবে।
বলেন বেহেশতের বিছানা কে বিছাবে? আল্লাহর ফেরেশতা। যে বেহেশতের বিছানা বিছাও, বেহেশতের দরজা খুলে দাও, দোজখের দরজা বন্ধ করে দাও, সেই লোকটা ঘুমাই পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান বেহেশতের মধ্যে যাইবার পরে আপনার প্রত্যেকটা লোকের কোয়ালিটি একরকম হয়ে যাবে। এই দাড়িওয়ালা মুখের মধ্যে মৌলানার দাড়ি আছে দেখেন না, বেহেশতের মধ্যে আপনার আমার দাড়ি হবে না। সুবহানাল্লাহ। এটা খুব আশ্চর্যের কথা। সুবহানাল্লাহ, যে এখানে পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মরদের দাড়ি আছে, বেহেশতে যাইবার পরে আর দাড়ি বাইর হবে না। দাঁতগুলো চাঁদের মতো সাদাই সাদা হয়ে যাবে, হীরামণি মুক্তার মতো চমকাবে দাঁতগুলো, চেহারা আসমানের চাঁদ ফেল হয়ে যাবে। বেহেশতের মধ্যে মাগো চন্দ্র হবে না, সূর্য হবে না, রাত হবে না, দিন হবে না। বেহেশতের মধ্যে দিন হবে না, রাত হবে না, সর্দি হবে না, কাশি হবে না, ঠান্ডা হবে না, গরম হবে না, পাখা লাগবে না। বেহেশতের মধ্যে লণ্ঠন হবে না, শুধু নুরানি নুরানি আলো হবে। কারণ চন্দ্র সূর্য তো কিয়ামতের দিন ভেঙে যাবে। কি হবে? আঘাত লেগে কিয়ামতের বয়ান শোনেন সূরা ওয়াকিয়াতে, চন্দ্র সূর্য ঠক্কর লেগে খতম। হাজার হাজার কোটি কোটি তারকা ছুটে ছুটে পড়বে জমিনে। কিয়ামতের পর দুনিয়া ধ্বংস। আল্লাহ আপনাকে যখন বেহেশতটা দিবে 7 তবক আকাশের উপর, বলেন তো বেহেশতটা কোথায় আছে? 7 তবক আসমান, পহেলা, দোসরা, তেসরা, চৌথা, এরকম করে আসমান কয়টা আছে? এসে কথা কই না, কয়টা? 7 আসমানের উপরে বেহেশত। এগুলো আপনারা জানেন না, এগুলো শোনা দরকার। কেউ যদি বলে যায় ভাই এই মুসলমান গুলা তোরা খালি জান্নাত 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 বলো, জান্নাত কোথায় তোর? তো কি জবাব দেবেন? বললেন না ভাই যে 7 আসমানের পর, যেখানে কোনোদিন কারোর চোখ দেখেনি কোনো বিজ্ঞানী। চলে গেছে নাকি কোনো বিজ্ঞানের বাপগুলা? বিজ্ঞানের বাপরা তো পহেলা আসমান অতিক্রম করতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু সবচাইতে বিজ্ঞানের বিজ্ঞানী, আরে মহাবিজ্ঞ সুবিজ্ঞ নবীজি। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞান পূর্ণ কিতাবের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী গো আপনি রাসূলের মধ্যে একজন অবশ্যই রাসূল। এই রাসূলকে জমিন থেকে জান্নাত দেখালেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের বাপও পারবে না অত দূর যেতে। আলহামদুলিল্লাহ। ভাইজান, সেই বেহেশতটা কোনোদিন মানুষ স্বপ্নও দেখেনি। ওই বেহেশতে থাকবে মুমিনের দল। কার দল? আর গায়ের মুমিন যারা, যারা মুসলমান নাই, ইমান থেকে যারা ইমান থেকে দুনিয়াতে খতম হয়ে গেছে, তারা আবার 7 তবক জমিনের ভিতরে থাকবে। যেমন 7 তবক আকাশের উপরে জান্নাত, 7 তবক দোজখ মাটির ভিতরে। মাটি কয় স্তরের আছে বলেন তো? আরে 7টা আসমান আছে তো 7 তবক জমিনও আছে গো। আর মধ্যখানে আছে আমরা মানুষ। আলহামদুলিল্লাহ পড়েন। উপরে আকাশ, নিচে জমি, মধ্যখানে মানুষ। ভালো কাম করলে আকাশে যাবে তোর রূহটা, আর যদি খারাপ কাম করো সিজ্জিনের জমিনের ভিতরে 7 তবক দোজখের ভিতরে। আস্তাগফিরুল্লাহ পড়েন। এগুলো ওয়াজ শোনা দরকার কিনা? হ্যাঁ করে ভালো কথা বলছি খুব। কিন্তু আমি একটু আলোচনা করতে করতে মদিনায় যাব, যেতে রাজি আছেন? মদিনাতে ওই যে নবীজি বলেন আমার বংশের পর ভালোবাসা, হাসান আর হুসেন, ফাতেমা আর আলী। নবীজি কয়জন হলো? পাক পাঞ্জাতন। কয়জন হলো? পাক পাঞ্জাতন। এদের দরবারে যেতে রাজি আছেন? হ্যাঁ করেন। পাঞ্জা থেকে পাক পাঞ্জাতন। এই আমরা এটা পাঞ্জা বলি কেন? যে পাঞ্জা এই জন্য যে 5 আঙ্গুল আছে, এই জন্য নবীজির খানদানের মধ্যে 5 জনের দোয়া আল্লাহ সর্বসময় কবুল করতে ভালোবাসে। নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরা হলো মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ। যখনই দোয়া করেছেন এরা কারোর জন্য আল্লাহর দরবারে এদের ওসিলায় দোয়া কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা মায়েরা আমার, একটু তাড়াতাড়ি বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যেন তাড়াতাড়ি বললে কথাটা বেশি বলা যায়। হালাকি আমি ধীরে ধীরে ওয়াজ করি। আমরা জীবনী বক্তা তো, মালদার বক্তা, একটু জীবনের মতো গাইতে গেলে আরো ভালো লাগে, তবে চেষ্টা করছি। ধ্যান দেন, কারণ কোরআন হাদিস একটু বেশি বলছি ভাই। আর জীবনী বলতে গেলে না কোরআন হাদিস বেশি আসবে না, শুধু খালি বয়ানটা। আমার দয়ার নবী বলে এই পাক পাঞ্জাতনের মধ্যে আমার নাম্বার 1 হলো 2 নাতি। আমি নাতিদেরকে ভালোবাসি রে। এই আমার উম্মতি, নবী যার উপরে মহব্বত রাখে ওই জিনিসের উপরে তোমরাও যদি মহব্বত করো, এই মহব্বতের দিল আর চেহারা কোনোদিন দোজখে জ্বলবে না। তাহলে বোঝা গেল নবীর মহব্বতের সাথে হাসান হুসেনের মহব্বত জরুরি। ফাতেমা তার সাথে মা বোন আপনাদের মহব্বত জরুরি। এই মা বোনেরা
আপনাদের জীবনটা যেন ফাতেমার মতো হয়। এই মুসলমান ভাই, আপনার আমার জীবনটা যেন হাসান হোসেনের মতো হয়। কথা ঠিক কিনা বলেন? হাসান হোসেন নামাজি না বেনামাজি? এই যে কথা কয় না, কোনদিন নামাজ কাজা হয়েছে হাসানের হোসেনের? না। ফাতেমার নামাজ কাজা হয়নি। আর মা বোনদের হয়েছে? হয়েছে মানে কি, যে কেউ তো বোধহয় এখনো ধরেই নেই নাকি? হাহু করেন না? এই যে মা বোনদের মন খারাপ, ই মৌলবীদের কোন আল্লি তোরা রে, খালি নামাজের কথা কয়। এখন নামাজের ওয়াজ করলি তো মন খারাপ হয়ে যায় কিছু নাকি? হায় হায়, এ ভাই খবরদার, নামাজ হচ্ছে সবচাইতে নবীজির মহব্বতের জিনিস। আলহামদুলিল্লাহ, নামাজ নবীকে আঁখো কি ঠান্ডক है। আলহামদুলিল্লাহ। ভাইজান, এখানে যতগুলা লোক বসে আছেন, এই বাবু তুই জওয়ান, তোর বাপ হয়ে গেল বুড়া, তারপরে আর উপরে দাদু হলো আরো বুড়া। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাঠাইছে সিরিয়াল করে, আগে দাদু আসবে, তারপরে বাপ আসবে, তারপরে পোতা আসবে রে। আসার ক্ষেত্রে সিরিয়াল, যাওয়ার দিক দিয়ে সিরিয়াল যাওয়ার দিক দিয়ে থাকলে না, এই জওয়ানগুলার বাবা শক্তি আরো বাড়তো। বলছে আমি এখনই মরবো নাকি? আমার বাপ মরেনি, আমার দাদু তো মরেনি, আমি ফের মরি। বুঝতে পারলেন না কথাটা? মওতের সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। কিন্তু বেহেশতে যখন আপনি যাবেন, সিরিয়াল ধরে বুড়া